আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী 12 তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর আলোকে ব্রিলিয়ান্স একাডেমি আয়োজন করতে যাচ্ছে আল কোরআনে স্পেশাল কিছু প্রশ্ন। আমরা চেষ্টা করেছি আপনাদের কমন উপযোগী কিছু প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করা এবং সেগুলো নিয়ে আজকে ভিডিওতে ব্যাখ্যা সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা। আমরা আশা রাখি এগুলো সেম ক্যাটাগরিতেও যদি প্রশ্ন না আসে, তো আহ, এর আঙ্গিকই প্রশ্ন হবে বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। তো আজকে আমরা প্রায় 15 থেকে 20টার মতো প্রশ্ন এখানে নিয়ে এসেছি। এগুলো আমরা খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং ব্যাখ্যা সমেত আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে হুবহু প্রশ্ন কমন না পেলেও এর আঙ্গিকে যদি কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে আপনারা কিভাবে অ্যান্সার করবেন সেই বুদ্ধি যেন আপনাদের চলে আসে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নে আছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। উক্ত বাক্যটি কারা বলেছিল? তো আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে উত্তর দেওয়া আছে ইহুদিরা। কেন ইহুদিরা হইলো? আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছে? এখানে বলতেছে যে লান নুমিনা, আর আমরা ঈমান আনবো না, লাকা আপনার প্রতি, হাত্তা যতক্ষণ না, নারাল্লাহা জাহরা, জাহরা শব্দ অর্থ প্রকাশ্যে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমাদেরকে প্রকাশ্যে দেখা দেবেন, অথবা আল্লাহ তাআলাকে প্রকাশ্যে দেখানো হবে। ঠিক আছে? তো এখানে প্রশ্ন দুইভাবে হইতে পারে যে এই কথাটি কারা বলেছিল। আমরা জানি যে বনি ইসরাইল বা ইহুদিরা এই কথাটা কিন্তু বলেছিল মুসা আলাহিস সাল্লামকে, যে আপনার প্রতি আমরা ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহ তাআলাকে আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। এখানে যদি প্রশ্ন এভাবে না বলে যে বাক্যটি কারা বলেছিল, প্রশ্ন করতো যে কা এর মার্জা কি, তখন কিন্তু হয়তো কি মুসা আলাইহিস সালাম, অর্থাৎ লাকা আপনার প্রতি ঈমান আনবো না, কার প্রতি? মুসা আলাইহিস সালামের প্রতি। তা আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর প্রশ্নে বলছে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ক্বালা তিনি বললেন, আউযু বিল্লাহি আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, আন আকুনা মিনাল জাহিলিন এই জাহিলদের কাছ থেকে। ঠিক আছে? তো এই কথাটি কারা বলেছিল? এটা বলেছিল মুসা আলাইহিস সালাম তার কওমকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমি এই জাহেলদের কাছ থেকে, জাহেলদের কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি বা আশ্রয় চাচ্ছি। আমাদের 3 নম্বর প্রশ্নে আছে, অকালু ল্যাং তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। আয়াতের মারজা কি, অর্থাৎ এই কথাটি কারা বলতো? বলতো হচ্ছে বনি ইসরায়েল। কি বলতো? অকালু, এবং তারা বলতো বা বলে, ল্যাং তামাসসানান নার আমাদেরকে আগুন স্পর্শ করবে না, ইল্লা ব্যতীত, আইয়ামাম মা'দুদা নির্দিষ্ট কিছুদিন, মা'দুদা অর্থ নির্দিষ্ট, আর আইয়াম তো আমরা জানি যে দিন, অনেকগুলো দিন বহু বচন শব্দ ইউজ হয়েছে। তাহলে তারা বলতো যে আমাদেরকে আগুন অল্প কিছুদিন ব্যতীত স্পর্শ করবে না, অর্থাৎ আমরা জাহান্নামে যদি চলেও যাই, এরপরও অল্প কিছুদিন থাকার পর আমাদেরকে বের করে দিবে জাহান্নাম থেকে। ঠিক আছে? এই বিশ্বাসটা করতে হচ্ছে বনি ইসরায়েলরা। তাহলে আয়াতের মার্জা কে, অথবা আয়াত কথাটি কারা বলতো? বনি ইসরায়েল। 4 নম্বর প্রশ্নে বলছে, অকলু কুলুবুনা গুলফ। অকলু, এবং তারা বলে, কুলুবুনা আমাদের অন্তর, গুলফ অর্থাৎ পর্দা দ্বারা আবৃত। ঠিক আছে? আমাদের অন্তর আবৃত, এই কথাটি কারা বলতো? এটা ইহুদিরাই বলতো। ইহুদির কথা, ইহুদিদের এটাই কথা যে অকলু কুলুবুনা গুলফ, অর্থাৎ আমাদের অন্তর পর্দা আবৃত। 5 নম্বর প্রশ্নে বলছে, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা। উক্ত আয়াতে কিবলা দ্বারা উদ্দেশ্য কি? ওয়ামা জাআলনা, জাআলনা শব্দ অর্থ সৃষ্টি করা, তৈরি করা। ওয়ামা জাআলনা একটা নেগেটিভ সাইন চলে আসছে, আর আমি তৈরি করিনি বা বানাইনি আল কিবলা, ওই কিবলাকে, আল্লাতী কুনতা আলাইহা যার উপর আপনি এতদিন ছিলেন। ঠিক আছে? আল্লাতী কুনতা আলাইহা যার উপর আপনি এতদিন ছিলেন। তো এখানে এই কিবলা দ্বারা উদ্দেশ্য কি? কিবলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাইতুল মুকাদ্দাস। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন যে এতদিন যে কিবলার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, এই কিবলাকে মূলত আসল কিবলা হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। মূলত বাইতুল মুকাদ্দাসকে তিনি বানিয়েছেন পরীক্ষা করার জন্য, যে কারা রাসূলের অনুসরণ করে আর কারা বিপথে চলে যায়। এই জন্য এখানে বলতেছে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী, আর আমি এই কিবলাকে বানাইনি, আল্লাতী কুনতা আলাইহা যার উপর আপনি এতদিন আদিষ্ট ছিলেন। আশা করি বুঝতে পারছেন। 6 নম্বর প্রশ্নে বলতেছে, ইয়ারিফুনাহু
কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ। এখানে বলছে আয়াতে হু অর্থাৎ ইয়ারিফুনাহু, এই হু এর মার্জা কে? উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আয়াতে বলতেছে ইয়ারিফুনাহু, তারা আপনাকে চেনে, কামা ইয়ারিফুনা, যেমনই ভাবে তারা চেনে, আবনাআহুম, তাদের তাদের নিজ সন্তানদেরকে। অর্থাৎ নিজের সন্তানদেরকে তারা যত ভালোভাবে চেনে, ঠিক তেমনি আপনাকেও তারা ওইভাবেই চেনে। তো আয়াতে হু এর মার্জা অর্থাৎ কাকে এত ভালোভাবে চেনে? চেনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারা চেনে এ কথাটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে হবে হচ্ছে আহলে কিতাব অথবা ইহুদি নাসারার ভিতর যারা আহ কিতাবে বিশ্বাসী ছিল, যারা কিতাবের জ্ঞান লাভ করেছিল, তারাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক তাদের নিজের সন্তানদের মতোই ভালোভাবে চেনে। 7 নম্বর প্রশ্নে বলছে ওয়ামিনান নাসি, আর মানুষদের মধ্যে মাই ইউজিবুকা, আপনাকে উম, মুগ্ধ করবে, কওলুহু, তাদের কথাবার্তা, ফিল হায়াতের দুনিয়া, এই দুনিয়ার জীবন, অর্থাৎ দুনিয়ার জীবনের কিছু মানুষের কথাবার্তা কর্মকাণ্ড আপনাকে কি করবে? মুগ্ধ করে ফেলবে। ঠিক আছে, আপনাকে ইমপ্রেস করবে। তো আয়াতে কার সম্পর্কে বলা হয়েছে? মুনাফিকদের কথা বলা হয়েছে। অর্থাৎ মুনাফিকদের কিছু কর্মকাণ্ড কথাবার্তা দুনিয়ার জীবনে কি করতে পারে? আমাদেরকে মুগ্ধ করতে পারে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলা হয়েছে যে আপনাকে মুগ্ধ করতে পারে, কিন্তু তারা আসলে মূলত ঈমানদার না। ঠিক আছে, তাহলে এই আয়াতে কাদের কথা বলা হয়েছে? মুনাফিকদের কথা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্নে বলতেছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আয়াতের অর্থ কি? ইংরেজি অর্থ চাওয়া হয়েছে ওয়াকুমু, আর আপনি দণ্ডায়মান হন, লিল্লাহি, আল্লাহর সামনে, কানিতিন, বিনয়াবনত হয়ে, অর্থাৎ খুব শান্ত সৃষ্ট ভাবে। ঠিক আছে, তো ইংরেজি কি? প্রেজেন্ট ইউর সেলফ বিফর আল্লাহ উইথ কামনেস অ্যান্ড হিউমিলিটি, অর্থাৎ খুব শান্ত সৃষ্ট ভাবে আল্লাহ তাআলার সামনে আপনি কি হন? দাঁড়িয়ে যান। 9 নম্বর প্রশ্নে বলতেছে আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, আয়াতে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? আমরা জানি যুদ্ধ বিষয়ক আয়াতগুলো একটু গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যুদ্ধ থেকে প্রত্যেক বছর একটা পর প্রশ্ন এসে থাকে প্রায়। তো এখানে বলা হচ্ছে আইয়ুমিদ্দাকুম, আর আপনাদের বা আপনাদের আমি সাহায্য করেছি, রব্বুকুম, আর সাহায্য করা হয়েছে রব্বুকুম, আপনার রবের পক্ষ হতে, বিসালাসাতি আলাফিম, 3,000 মিনাল মালাইকা, ফেরেশতাদের মাধ্যমে, মুনজালিন, অবতরণ করার মাধ্যমে, অর্থাৎ 3,000 ফেরেশতা নাজিলের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করা হয়েছে তোমার রবের পক্ষ হতে। তো আমরা জানি যে হাজার হাজার ফেরেশতা অথবা 3,000 ফেরেশতা কোন যুদ্ধে নাজিল করছে? কোন যুদ্ধে ফেরেশতা নাজিলের মাধ্যমে মুসলিমদেরকে সাহায্য করা হয়েছে? উত্তর বদর যুদ্ধ। 10 নম্বর প্রশ্ন বলছে মাআলিমুত তানজিল কে লিখেছেন? আল হুসাইন বাগবি। এটা মুখস্থ একটা প্রশ্ন, যে মাআলিমুত তানজিল, আমাদের তাফসির গ্রন্থের নামগুলো একটু মুখস্থ রাখতে হবে। তো এর ভিতর মাআলিমুত তানজিল এটা কে লিখেছেন? আল হুসাইন আল বাগবি রাহিমাহুল্লাহ। 11 নম্বর প্রশ্ন বলতেছে ওয়াকান আল্লাহ বিকুল্লি শাইইন মুহিতা, আয়াতের সঠিক অনুবাদ নিচের কোনটি? ওয়াকান আল্লাহ, আর আল্লাহ তাআলা হলেন বিকুল্লি শাইইন মুহিতা, সব কিছুকে পরিবেষ্টনকারী। মুহিত শব্দের অর্থ পরিবেষ্টনকারী, আর বিকুল্লি শাইইন অর্থাৎ সব কিছুকে। 12 নম্বর প্রশ্ন আছে তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, আয়াতাংশের মার্জা কে? তুকাল্লিমুন নাসা, আর তিনি কথা বলবেন মানুষদের সাথে, ফিল মাহদি, মাহদি শব্দ অর্থ দোলনায় থাকা অবস্থায়, ওয়া কাহলা, এবং পরিণত অবস্থায়, অর্থাৎ পরিণত বয়সে, অর্থাৎ দোলনায় থাকা অবস্থায়, অর্থাৎ শিশু বয়সটাকে বোঝানো হয়েছে, যে শিশু বয়সেও সে কথা বলবে এবং বড় হওয়ার পরও সে কি মানুষদের সঙ্গে কথাবার্তা বলবে। তা আমরা জানি শিশু বয়সে কথা বলেছেন কে? ঈসা আলাইহিস সালাম। তো এখান থেকে আমরা বলতে পারি বা অ্যান্সার করতে পারি এটার মার্জাকে ঈসা আলাইহিস সালাম। 13 নম্বর প্রশ্নে বলছে ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আয়াতাংশের মানাকা এর কায়ের মার্জা কে? ক্বালা, তিনি বললেন, মা মানাকা, কিসে তোমাকে বাধা দিল, আল্লাহ তাসজুদা, যে তুমি সেজদা করলে না, ইদ আমারতুকা, যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা জানি যে আল্লাহ তাআলা কাকে নির্দেশ দিয়েছিলেন সেজদা করার জন্য, আর সে সেজদা করেনি? এটা হচ্ছে শয়তান। তো মানা আকা, মানা শব্দের অর্থ নিষেধ, কা অর্থ তোমাকে, অর্থাৎ তোমাকে কি নিষেধ করেছিল? ঠিক আছে, তাহলে কায়ের মার্জাকে? শয়তান। 14 নম্বর প্রশ্ন বলতেছে ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আয়াতে কোন নবীর আলোচনা এসেছে? এখানে বলা হচ্ছে ক্বালা, তিনি বললেন, ইয়া কওমি, হে আমার কওম, লাইসা বি দালালাতু, আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত নই, ওয়ালাকিন্নী, বরং আমি, রাসূলুম, রাসূল, মির রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ হতে আমি একজন
রাসূল। তো এই কথাটি বলেছিলেন নূহ আলাইহিস সালাম। ঠিক আছে? উনি তার জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা যে আমাকে পথভ্রষ্ট বলে গালি দিচ্ছ, আমি কিন্তু পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত নই, বরং আমি বিশ্বজাহানের প্রতিপালক রবের পক্ষ হতে একজন প্রেরিত রাসূল। 15 নম্বর প্রশ্ন বলছে, হাদিহি নাকুতুল্লাহি লাকুম আয়া। হাদিহি আরিহা নাকুতুল্লাহ, আল্লাহ উটনি, লাকুম তোমাদের জন্য, আয়া একটা নিদর্শন স্বরূপ। আয়াত অংশ দ্বারা আমরা জানি যে কোন নবীর উপর মুজিজা স্বরূপ উটনি প্রেরণ করা হয়েছিল, উটনি পাঠানো হয়েছিল, এটা হচ্ছে সালিহ আলাইহিস সালাম। তাহলে আয়াত অংশ দ্বারা কোন নবীর কওমকে বোঝানো হয়েছে? সালেহ আলাইহিস সালামের কওমকে। 16 নম্বর প্রশ্নে বলতেছে, আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আয়াতাংশ দ্বারা কোন যুদ্ধকে ইঙ্গিত করে? আন্নী নিশ্চয় আমি, মুমিদ্দুকুম সাহায্য করেছি, বিআলফিম মিনাল মালাইকা হাজার ফেরেশতার মাধ্যমে, মুরদিফিন ধারাবাহিকভাবে, অর্থাৎ ধারাবাহিকভাবে নাজিলের মাধ্যমে, হাজার ফেরেশতার মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য করেছি। তো এই তো এর আগেও আমরা বললাম যে ফেরেশতা নাজিলের মাধ্যমে সাহায্য করা হয়েছে বদর যুদ্ধে। ঠিক আছে? তাহলে আয়াতাংশ দ্বারা কোন যুদ্ধকে ইঙ্গিত করে? বদর যুদ্ধ। 17 নম্বর প্রশ্ন বলছে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আয়াতাংশে তিন ব্যক্তি কারা, অথবা তিন ব্যক্তি উল্লেখ না করে যদি বলতো আয়াতাংশে কাদের সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? তো আয়াতে বলতেছে ওয়ালা সালাসাতি, আর ওই তিনজন, আল্লাযীনা খুল্লিফু যাদের ব্যাপারে বিচার অফ রাখা হয়েছিল, মুলতবি রাখা হয়েছিল, স্থগিত রাখা হয়েছিল। ঠিক আছে? তো এতটুকু অংশ দ্বারা অ্যান্সার করা খুব একটু টাফ, কিন্তু আমরা আগে পরে ঘটনা দ্বারা এটা বুঝতে পারি যে তিনজন এমন ব্যক্তি ছিলেন যারা তাবুক যুদ্ধে গিয়ে যেতে অস্বীকৃতি জানাইছিলেন, বা তাবুক যুদ্ধে গিয়েছিলেন না, এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েও নিজের কোনো অজুহাত পেশ করেন নাই। এই তিনজন সাহাবীর ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে যে ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, এবং ওই তিনজন যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোন রকম আহ নির্দেশনা দেন নাই, অর্থাৎ তাদেরকে আযাবের সম্মুখীন করে নাই এবং তাদেরকে ক্ষমা করে দেন নাই, অর্থাৎ কিছুদিন তাদের ব্যাপারে আহ, স্থগিত রাখিয়েছিলেন। ঠিক আছে? তো আয়াত তিন ব্যক্তি কারা? হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুররা বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 18 নম্বর প্রশ্নে বলতেছে, ইনফিরু খিফাফান ওয়া থিকালান, আয়াত অংশটি কোন যুদ্ধকে ইঙ্গিত করে? ইনফিরু, আর তোমরা বেরিয়ে পড়ো, খিফাফান ওয়া থিকালান, অল্প হোক অথবা বেশি, কম হোক অথবা বেশি। ঠিক আছে? তো আয়াত অংশে মানে এখানে বলা হয়েছে, একটু ব্যাখ্যা যদি করি, যে তাবুক যুদ্ধে যেহেতু একটা কষ্টের যুদ্ধ ছিল, তো এই ক্ষেত্রে ওই সময় মুসলিমদের মাঝে ধন সম্পদ প্লাস অস্ত্র শস্ত্র সবকিছু একটু কম ছিল। আহ, তো এদিকে এখানে আল্লাহ তাআলা মুসলিমদেরকে জানাই দিচ্ছেন যে তোমাদের কাছে অস্ত্রশস্ত্র কম থাকুক, অথবা তোমাদের জনবল কম থাকুক, অথবা বেশি থাকুক, যে অবস্থায় তোমরা থাকো, যখন হুকুম চলে এসেছে তখন তোমাদেরকে কি হবে? বের হতেই হবে যুদ্ধের জন্য। তো আয়াত অংশটি কোন যুদ্ধকে ইঙ্গিত করে? আয়াত অংশটি ইঙ্গিত করা হচ্ছে তাবুক যুদ্ধকে। 19 নম্বর প্রশ্নে বলছে, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ, আয়াতটিতে বিজ্ঞানের কোন বিষয় ফুটে উঠেছে? তো এখানে অ্যান্সার হচ্ছে মহাকর্ষ শক্তি। আয়াতটি আল্লাহ তাআলা কি বলতেছে? আল্লাহুল্লাযী, আর তিনি আল্লাহ যিনি, রাফা'আস সামাওয়াত আসমানকে উঁচু করে রেখেছেন, বিগাইরি আমাদ কোন রকম খুঁটি ছাড়া, কোন রকম লাঠি দিয়ে, লাঠির সাহায্য ছাড়াই তিনি কি করেছেন? আসমানকে উঁচু করে রেখেছেন, আমাদের মাথার উপর রেখে দিয়েছেন। তো আয়াতটিতে বিজ্ঞানের কোন বিষয়? মহাকর্ষ শক্তি। এই মহাকর্ষের যে একটা শক্তি, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে বা ফুটে উঠেছে। 20 নম্বর প্রশ্ন বলেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বোঝানোর জন্য কতটি উপমা দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বোঝানোর জন্য তিনটি উপমা দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের ব্রিলিয়ান্স একাডেমির আয়োজনে আজকের এই 20টা প্রশ্ন ছিল কোরআন কারিম থেকে। তো আমরা আশা রাখি হুবহু প্রশ্ন কমন না পেলেও এখান কিছুটা আপনাদের সহযোগিতা হবে ইনশাল্লাহ। এরকম টাইপ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবারও। তো আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন, ব্রিলিয়ান্স একাডেমির সঙ্গে থাকুন। আহ পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। ইবিয়ান হিসেবে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।